আমরা কি উন্নতি করছি নাকি আমাদের অবনতি হচ্ছে? আমাদের এখন খুব বেশি মানুষ হয়ে ওঠা জরুরি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। ২০০১ সাল থেকে ২০০৬ সালে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন কিন্তু আইসিটি মিনিস্টার ছিলেন আজকে আপনাদের এখানে যে প্রধান অতিথি, আমাদের সম্মানিত অতিথি ডক্টর আব্দুল মঈন খান। এবং আপনারা, এটা আমরা অনেকেই জানি না যে তখন একটা মন্ত্রণালয় ছিল, তথ্য মন্ত্রণালয়। এই তথ্য মন্ত্রণালয় থেকে ভেঙে দুইটা ভাগ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ভাগ করে এখানে নতুন একটা মন্ত্রণালয় করা হয়েছিল এই কারণে যে ওই সরকার তখনই বুঝতে পেরেছিল যে আগামীর বাংলাদেশ হচ্ছে তথ্য প্রযুক্তির বাংলাদেশ। সুতরাং সেই বাংলাদেশকে যদি আমরা মোকাবেলা করতে হয় তাহলে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এ কারণে তখনই ২০০৩ সালের শেষের দিকে সম্ভবত এক নতুন করে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় করে সেই মন্ত্রণালয়ের প্রথম দায়িত্ব পেয়েছিলেন ডক্টর আব্দুল মঈন খান, যিনি আপনাদের সামনে আজকে আছেন। এরপরে আসেন, আমরা অনেক কথা শুনি না, ডিজিটালি অনেক কথা শুনি না। এই শব্দটা কোত্থেকে আসে জানেন? ২০০৪ সালে জেনেভাতে একটা সেমিনার হয়েছিল, ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি। সেই সেমিনারে প্রথমে কয়েকটা প্ল্যানারি সেশন ছিল। সেই প্ল্যানারি সেশনের পরে ওয়ার্ল্ড লিডারদেরকে নিয়ে কনফারেন্স হয়েছিল। সেখানে আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, সেখানে উনি গিয়েছিলেন, মঈন খান স্যার সেখানে ছিলেন। সেখানে বলা হয়েছিল, সেই মিটিংয়ে বলা হয়েছিল, এবং বাংলাদেশ একমাত্র দেশ ছিল একটা প্রস্তাব করেছিল, এবং সেটা সম্ভবত সে সময় আফ্রিকার কোন একটা দেশ প্রথমে সাপোর্টও করেছিল। সেটা হচ্ছে যে আমরা যদি তৃতীয় বিশ্বের দেশগুলোকে যদি আমরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাই তাহলে আমাদের জন্য একটা ফান্ড দরকার, এবং উনি ওই ফান্ডের নাম দিয়েছিলেন ডিজিটাল ফান্ড। সুতরাং ওই শব্দটাও কিন্তু আমরা অনেক আগেই শুনেছি। তা আমি খুব আর বেশি বাড়াবো না। যেহেতু বিএনপি যখন তথ্য প্রযুক্তির প্রসার ছিল না সারা দেশে, আরেকটু বলি, এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার সম্পর্কে আমরা অনেকে বলে যে না, উনি তো এসছেন, অনেক দিন বাইরে ছিলেন, বাইরে এসে উনি এখন মনে হয় উনি অনেক কিছু সেখানে দেখেছেন, জেনেছেন, আমরা মনে হয় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। ঘটনা কি তাই? অবশ্যই। আমার যখন বয়স হয়, অভিজ্ঞতা বাড়ে, এটা খুবই স্বাভাবিক। আমার পরিবেশ আমাদেরকে প্রভাবিত করে, এটাও সত্য। কিন্তু তার আগে কি ছিলেন উনি? আমরা কি এটাকে জানি যে ২০০৪ সালে উনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে। সেখানে যে কদিন তিনি ছিলেন, সেখানে গিয়ে তিনি কার সঙ্গে দেখা করেছেন জানেন? সেখানে গিয়ে তিনি দেখা করেছেন বিল গেটসের সঙ্গে। এই আজকে তারেক রহমান, এটা আমরা অনেকে জানি না। এবং উনি গিয়ে বিল গেটসকে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্যার আছেন, আমি স্যারের সঙ্গে কথা বলে বলছি। ৬ মাসের মাথায় বিল গেটস এবং তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস বাংলাদেশে সম্ভবত 26 ঘন্টার জন্য একটা ঝটিকা সফরে বাংলাদেশ সফর করে গিয়েছিলেন ২০০৬ সালে। এই কাজগুলো আমরা করেছি। এই কথা এই জন্য বললাম যে যেই সরকারটি তখনই চিন্তা করতে পেরেছিল যে মানুষের কল্যাণে কিভাবে আইসিটি কে রাখা যায়, কাজ করা যায়, সেই গভর্নমেন্ট যেহেতু তখন চিন্তা করেছে, আর এখন তো তথ্য প্রযুক্তি আমাদের সামনে বিকাশমান, শুধু বিকাশমান না, তথ্য প্রযুক্তির সময়টা এড়িয়েও এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। এটা সত্য, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। সব এখন আমাদের কাছে সহজ মনে হয়। তবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটাও এখন প্রকট হয়ে ধরা দিয়েছে। তার চাইতে বড় কথা, আজকে আমরা কয়েকজন বসে কথা বলছিলাম। আপনারা কি লক্ষ্য করেছেন, গত কিছুদিন সময় আমি উল্লেখ করছি না নানা কারণেই, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি আপনারা দেখেছেন আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের অনলাইনে যে সমস্ত ভাষা আমরা ব্যবহার করি, এ সমস্ত ভাষা কি আমরা কখনো শুনেছি? যে সমস্ত ভাষা আমরা প্রতিবাদের ভাষা হিসাবে, বাক স্বাধীনতা হিসাবে, ব্যক্তি স্বাধীনতা হিসাবে আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করছি, এ সমস্ত শব্দগুলি কি মানুষের ভাষা? আমরা কি এই ভাষা শুনে শুনে বড় হয়েছি? আমরা যে যত বছর আমরা তো আগে এমন রাষ্ট্র সমাজকে আমরা দেখেছি যে রাষ্ট্র সমাজে মুরব্বীদেরকে, সিনিয়রদেরকে শ্রদ্ধা করা যাবে না, শ্রদ্ধা করা, এবং আমরা কথা বলতে বলতে আমরা গালাগালি করব, কথা বলতে বলতে আমরা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করব। আমি 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 যদি যারা এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলছি। এই একটু আগে, আধা ঘন্টা আগে, মোবাইলে আমি একটা স্লোগান দেখতে পেয়েছি। স্লোগানের আগের শব্দ বললাম না, বললে হয়তো আপনারা অন্যভাবে ভাববেন। তো স্লোগানের প্রথম লাইনটা বলবেন না, সেকেন্ড লাইনটা বলি একটু। তাহলে শুয়োরের বাচ্চা কারেন্ট দে। শুয়োরের বাচ্চা কারেন্ট দে, তাহলে শুয়োরের বাচ্চা আমরা কবে হলাম? শুয়োরের বাচ্চা কাকে বলে? আমরা কি শুয়োরের বাচ্চা সব? আমরা কি মানুষ থেকে সব শুয়োরের বাচ্চা? এটা আমাদের সন্তানদেরকে কে শেখালো? এটা কি তথ্য প্রযুক্তি? এটা কি স্বাধীনতা? কারা শেখালো? তাহলে আমরা কি শিখেছি? আমরা কি উন্নতি করছি নাকি আমাদের অবনতি হচ্ছে? আমি আশা করি আমরা যারা বেড়ে উঠছি, এই উন্নয়ন মানে যদি হয় যে আমি এখন একদম লেটেস্ট আইফোন ব্যবহার করছি, উন্নয়ন মানে যদি হয়
যে আমি এখন যা চাইছি তাই পাইছি, তাই তাই পাই। উন্নয়ন মানে যদি হয় যে আমার যা ইচ্ছে তাই লিখছি, তাহলে তো বলতেই হবে যে আমরা, আমাদের এক ধরনের উন্নতি হয়তো হয়েছে, আমাদের হয়তো অনেকের পকেটে টাকা ঢুকেছে, কিন্তু আমরা মনুষ্যত্ব হারিয়েছি, মানবিকতা হারিয়েছি, মানুষ হয়ে উঠতে পারিনি এখনো। So আমাদের এখন খুব বেশি মানুষ হয়ে ওঠা জরুরি। আমরা যারা, আমাদের সন্তানদেরকে ওটা শেখানো জরুরি। আমি যদি, আমার সন্তানরা যদি বড়দেরকে সারাক্ষণ শুয়োরের বাচ্চা বলে গালি দেয়, তাহলে বোঝা গেল যে বাবা হিসাবে কিংবা সিনিয়র সিটিজেন হিসাবে আমাদেরও কিছু ব্যর্থতা দায় দায়িত্ব আছে। এই জায়গাগুলোতে আমাদের মনে হয় একটু নজর দেওয়া দরকার। আর তথ্য প্রযুক্তি নিয়ে যদি আরো বিশেষ কিছু বলবেন, স্যার বলবেন। আমার কাছে মনে হয় আমাদের সবার একটা জায়গা নিশ্চিত করা দরকার, আমাদের মধ্যে যে শিষ্টাচার, ভদ্রতা, মানুষকে মানুষ হিসেবে মনে করা, এই জায়গাগুলো আমরা মনে হয় আমাদের ঐতিহ্য থেকে হারিয়ে গিয়েছি। এই জায়গাতে আমাদেরকে ফিরতে হবে। অন্যথায় অনেক টাকা পয়সা হলো, আমাদের অনেক উন্নতি হলো, কিন্তু আমার সন্তানটা মানুষকে গালাগালি করতে শিখলো, আমরা কি, তাহলে আমরা কি পেলাম? আমি আশা করি যে আমাদের প্রত্যেকটা মানুষ যদি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকি, তাহলে আমাদের সামনের দিনগুলো আমরা শান্তিতে থাকবো, সুখে থাকতে পারবো। আর সবশেষে আমরা সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করবই, করতে সামনের দিকে এগিয়ে যাব আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, যিনি কোনো কাজ করার আগে তিনি আগে সেই কাজটি নিজে করেন। তিনি আগে কাজটি করে নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে তারপরে তিনি জনগণের সামনে বলেন, মানুষের সামনে বলেন। তা আমরা আশা করছি যে আমরা একটি প্রত্যাশিত বাংলাদেশ তার নেতৃত্বে দেখতে পাবো। এবং আমি এই কথাগুলি বললাম, ওনার সঙ্গে যখন কথা বলেছি, ওনারও ওই জায়গাগুলোতে কনসার্ন আছে যে আমাদের মধ্যে তো মতবিরোধ থাকতে পারে, আমাদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, কিন্তু একটা জায়গা তো আমরা একমত যে আমরা এই বাংলাদেশটাকে একটা স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা মানবিক বাংলাদেশ দেখতে চাই। আর যে বাংলাদেশে আমরা যা দেখে দেখে আমরা বড় হয়ে উঠেছিলাম, বেড়ে উঠেছিলাম, সেই ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলো থাকবে। কিন্তু আহ, অনেক কিছু হয়তো আমরা হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু আমাদের যে ধর্মীয় সামাজিক মূল্যবোধের জায়গাগুলোতে আমরা আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, এই জায়গাগুলোতে আপনারা যারা এখানে সিনিয়র সিটিজেন আছেন, যারা আমরা পিতা হয়েছি, যারা মা হয়েছেন, যারা আহ, আহ, বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, আত্মীয় স্বজন, আমরা যদি প্রত্যেকটা মানুষ এই বিষয়গুলোর দিকে আবার একটু নজর দিই, যে আমার সন্তান ঠিক আছে কিনা, আমার সন্তান গালাগালি করছে কিনা, মানুষকে মানুষ মনে করছে কিনা, এই উপলব্ধি আমাদের মধ্যে আসুক।